নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। সকালবেলায় পুরো একদম রোদ ঝলমলে আকাশটা। আগের দিন তো খুব বৃষ্টি হয়েছিল সকাল থেকে, তবে আজকে সকালে উঠেই দেখি রোদ উঠেছে। জন্মাষ্টমীর পরের দিন অনেক কাজ ছিল বাড়িতে। সকাল থেকে ঠাম্মা এখন বসে গেছে এখানে বাসনপত্রগুলো মাজতে ঠাকুরের। সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে ঠাম্মাও চলে এসেছে বাসন মাজতে। তো আমাকে সেই জন্য ডাকলো যে এখানে বাসনপত্র রয়েছে, তুই এগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে উপুর দে, নাহলে না জল থাকলে এগুলো দাগ হয়ে যাবে। সেই জন্য বললো পোটের ওপর নিয়ে গিয়ে উপুর দে। আর অনেক বাসন তো, মানে গ্যাস, তারপরে হচ্ছে যে কড়াই টড়াই ছিল, হাঁড়ি টাড়ি ছিল, ঠাম্মা খিচুড়ি করেছে, তারপরে ঠাকুরের যে ভোগ দেওয়া হয়েছিল, অনেক বাসনপত্র হয়েছে, সেইগুলো সব এখন ঠাম্মা মাজছে। তো এখন আমি এইগুলো নিয়ে আসছি, এনে উপুর দেবো। তবে আমি জানি না কেন ঠাম্মা আবার বলছিল যে এগুলো নিয়ে আয়, আবার ঠাম্মার কাছে নিয়ে গেছি, বলছে যে এই থালাগুলো তুই ওখানে নিয়ে যা। এইগুলো সমস্ত কিন্তু আমাদের ঠাকুরেরই বাসন। আমাদের ঠাকুরের প্রচুর বাসন আছে, দুটো বাক্স আছে, দুটো বাক্সের মধ্যে পুরো ঠাকুরের জিনিসপত্র একদম প্যাকট্যাপ, ওখানে আর কোনো জিনিস নেই। তারপরে একটা দেওয়াল আলমারি আছে, সেখানেও ঠাকুরের জিনিসপত্র। বলছি না, ঠাকুরের জিনিস আমাদের বাড়িতে প্রচুর আছে। মানে একটা সংসারে যতগুলো জিনিস লাগে, বাসনপত্র যা যা থাকার দরকার একটা সংসারে, আমাদের ঠাকুর ঘরে ঠিক ততগুলোই জিনিস আছে কিন্তু। মানে একটা সংসার হয়ে যাবে যা জিনিসপত্র আছে। তো আমাদের বাড়িতে তো অনেক রকম পুজো হয়, যেমন ধরো লক্ষ্মী পুজো হয়, এই জন্মাষ্টমীতে পুজো হয়, তারপরে অন্যান্য মানে অনেক পুজো হয়। দোল মানে যখন রং খেলা হয় ওই দোলযাত্রার সময় আবার পুজো হয়। তো এরকম অনেক পুজো হয় আমাদের বাড়িতে। সেই কারণে না আমাদের এত জিনিসপত্র ঠাকুরের। আমার ঠাম্মা খুব ঠাকুর ভক্ত। আমার ঠাম্মা প্রচুর জিনিসপত্র কিনেছে ঠাকুরের জন্য, একটা একটা করে ঠাকুরের জিনিস অনেক কিনেছে। অনেক কিছু আছে আমাদের বাড়িতে ঠাকুরের। তো আমাদের সকালবেলা তো খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর বাইরে আজকে ফুচকাগুলো রোদ্দুরেও দিয়েছে, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল তো ফুচকাগুলো একদমই রোদ্দুরে দিতে পারিনি, ফুচকাগুলো পুরো নরম হয়ে গেছিলো। আজকে সেই জন্য ফুচকাগুলো রোদ্দুরে দিয়েছে। আর আজকে আমি ডিমের ঝোল রান্না করছি। দুপুরবেলাতে আমাকেই বললো রান্নাটা করতে, সকালবেলাতে পিসি রান্না করে নিয়েছিল। আর দুপুরবেলাতে আমাকে বলেছে তুই তাহলে ডিমের ঝোলটা রান্না করিস, তো আমি এখন ডিমের ঝোলটা রান্না করতেই বসেছি। আমাদের ওই সাইডের ঘরে, বড় ঘরে না একটা রান্নাঘর আছে, খুব সুন্দর, পাথর টাথর বসানো, কিন্তু ওই ঘরটাতে ওরা রান্না করে না কেউ। ওই রান্নাঘরটা নোংরা টোংরা হবে বলে ওই রান্নাঘরটাই কেউ রান্না করে না। আচ্ছা, রান্নাঘরে রান্না করলে তো রান্নাঘরটা তো নোংরা হবেই বলো। তার জন্যে এখানে বাইরে, আমাদের বাইরে আরেকটা রান্নাঘর আছে। এটা অনেক পুরনো রান্নাঘর, এখানেই রান্নাবান্না করা হয়। মানে আমাদের বাড়িতে তিনটে ধরতে গেলে রান্নাঘর আছে। বাইরে একটা রান্নাঘর আছে, আরেকটা আছে মাটির উনুনের রান্নাঘর, আর একটা আছে ভালো রান্নাঘর, যেটা আমাদের বাড়িতে নতুনই করা হয়েছে, আমার দাদু করেছে নতুন করে। তো ওই রান্নাঘরটাতে এরা কেউই রান্নাবান্না করে না, কিন্তু আমার ভীষণ রাগ হয়। আমার খুব ভালো লাগে রান্নাঘরে বেশ রান্নাবান্না করব, সুন্দর রান্নাঘর হবে। তবে এরা নোংরা হয়ে যায় বলে এখনও পর্যন্ত কোনোদিনও রান্নাবান্না করেনি। আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো খুব ঘুমিয়েছি। এখন ওই 7:30 মতো বাজে। এখন চা করে আনলাম। আমি, পিসি, কাকা তো বাড়িতে নেই। আমি, পিসি, ঠাম্মা, দাদু খাবো। কাকা গেছে বাজারে, কাকাকে বলেছি আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে, তুই মোমো আনবি। তো কাকা বাজারে গেছে মোমো আনতে, এদিকে আমরা টিভি দেখছি আর হচ্ছে চা খাচ্ছি। আর আমাদের বাড়িতে টিভি চললে তার মধ্যে মানে সারাদিনের মধ্যে যতক্ষণ টিভি চলবে মানে ততটা সময়ই হচ্ছে মানে নিউজ চলবে, তা বাদে অন্য কোনো চ্যানেল আমাদের বাড়িতে চলবে না। সারাদিন এবিপি আনন্দ, 24 ঘন্টা এই সমস্তই চলবে, তা বাদে আর কোনো চ্যানেল চলবে না। এখন আমার ঠাম্মা পায়ে তেল দিয়ে দিচ্ছে। আমার যে পায়ে ফোসকা পড়েছিল না, গরম তরকারি পড়েছিল, সেটা এখনও না ফোসকাটা গলে যায়নি, সেই জন্য তেল দিয়ে দিচ্ছে। বলছিল কি এটা না কাটা দিয়ে আর কি ফাটিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে আমার খুব ভয় লাগছে, আমি বলেছি ফাটাতে হবে না, তুমি তেল দিয়ে দাও, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা না একদমই চামড়াটা নরম হয়ে গেছে, আস্তে আস্তে এটা ঠিকও হয়ে যাবে। এখন আমার কাকা সিঙ্গারা নিয়ে এসছে দাদুর জন্য আর ঠাম্মার জন্য। তো আমার দাদু আর ঠাম্মা মোমো খাবে না, সেই জন্য ওদের জন্য সিঙ্গারা এনেছে, ওরা সিঙ্গারা খাবে। আর আমি, পিসি আর কাকা মোমো খাবো। তবে যে দোকানের মোমোটা আমার সবথেকে বেশি ভালো লাগে রান্নাঘাটে, সেই দোকানে মোমো আজকে আর কি ছিল না, আমরা সেই দোকানটা বসেইনি, অন্য দোকান থেকে মোমো এনেছে। আমি জানি না কীরকম লাগবে খেতে, তবে দেখা যাক। 2 প্লেট মোমো নিয়ে এসেছে। 6 পিস করে থাকে মোমো, সব জায়গাতেই 6 পিস করে দেয়, 5 পিস 6 পিস করে দেয়। আর তার সাথে দিয়েছে এখানে একটা চাটনি দিয়েছে, মানে একটা গ্রিন চাটনি দিয়েছে আর একটা টমেটোর চাটনি দিয়েছে। তো আর স্যুপ দিয়েছে। আমি বুঝতে পারছি না কেমন লাগবে খেতে, তবে আমি রানাঘাটে আসলে যে মোমোটা খাই এখানে, সেই মোমোটা এত সুন্দর টেস্ট না, কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর টেস্ট।
তো দেখা যাক আজকে মোমোটা কেমন হয় খেতে। আমার তো মনে হচ্ছে না খুব একটা বেশি ভালো হবে, তবে জানি না, কাকা বললো যে কাকার একটা বন্ধুর দোকান থেকে এনেছে, হয়তো ভালো হতে পারে। তবে দেখা যাক কেমন হয়। অনেক দিন মোমো খাই না, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে যে মোমো খাই না। অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিল আর ফুচকা খেতে ইচ্ছা করছিল। ফুচকা তো আগের দিন খেয়েছি বাড়িতে এসে, আর আজকে খাবো মোমো। তবে ঠাম্মা আমাকে বলেছে যে তুই বাড়িতে যাওয়ার আগে আমি তোকে ওই দোকানের মোমোটা এনে খাওয়াবো, কারণ ওই দোকানের মোমো আমার ভীষণ ভালো লাগে। আমি যতবারই রানাঘাটে আসি না কেন আমি ওই দোকানের মোমোটা আগে খাই। বাড়িতে আসার পর আমার ঠাম্মাকে বলি, কাকা বা যাই হোক কেউ গিয়ে, আগে যখন দাদা ছিল দাদা গিয়ে আমার জন্য মোমো নিয়ে আসতো। তো মোমোগুলো না ঠান্ডা হয়ে গেছে। আমাদের বাড়ির থেকে বাজারটা না অনেকটাই দূরে, মানে স্টেশনের ওই দিকটাতে বাজার আমাদের আর কি, পুরো যে বড় বাজারটা, সব কিছু যে বড় বাজার সেটা হচ্ছে স্টেশনের ওখানে। এবারে না কাকার আস্তে আস্তে মোমোগুলোও ঠান্ডা হয়ে গেছে একদমই, তো অতটাও না ভালো লাগছিল না খেতে। আর যে চাটনিটা দিয়েছে না, চাটনিটা এত মিষ্টি, আর গ্রিন চাটনিটা একদমই ভালো লাগছিল না। স্যুপটাও আমার খুব একটা ভালো লাগেনি। মোমোটা মোটামুটি লেগেছে আমার কাছে, একদমই আজকের মোমোটা ভালো লাগেনি, মানে একদম খেয়ে মনটাই ভরেনি, একদমই মোটামুটি লেগেছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।